ইসলামের ইতিহাসে এবং মানব ইতিহাসের পাতায় ত্যাগের সবচেয়ে বড় এবং অবিস্মরণীয় ঘটনা হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের কোরবানির ঐতিহাসিক কাহিনী। আজ আমরা যে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করি তা মূলত এই বাবা ছেলের অসীম ত্যাগেরই এক জীবন্ত স্মৃতিচারণ, ত্যাগের মহত্তম পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের কোরবানির গল্প। এক দীর্ঘ প্রতীক্ষার পর এক টুকরো জাত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী। দীর্ঘ জীবনের বহু বছর পার হয়ে গেলেও তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর দরবারে আকুল হয়ে দোয়া করতেন, হে প্রভু, আমাকে একটি সৎ ও নেককার সন্তান দান করো। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ তার দোয়া কবুল করলেন। মা হাজেরার কোল আলোকিত করে জন্ম নিল এক পরম সুন্দর ও বাধ্য সন্তান, যার নাম রাখা হলো ইসমাইল। ইসমাইলকে পেয়ে ইব্রাহিম আলাইসাল্লামের মরুভূমির জীবনে যেন আনন্দের জোয়ার এলো। দেখতে দেখতে ইসমাইল আলাইসাল্লাম বড় হতে লাগলেন। যখন তার বয়স মাত্র 13 বছর, যে বয়সে একটি সন্তান পিতার হাঁটা চলা ও কাজের প্রধান সঙ্গী হয়, ঠিক তখনই নেমে এলো আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। জিলহজ মাসের 8 তারিখ রাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। তিনি ভাবলেন তার কাছে সবচেয়ে প্রিয় তো তার উটগুলো। পরদিন তিনি 100টি উট আল্লাহর নামে কোরবানি করে দিলেন। কিন্তু 9 তারিখ রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। এবার তিনি বুঝতে পারলেন দুনিয়াতে তার কলিজার টুকরার সন্তান ইসমাইলের চেয়ে প্রিয় আর কোনো বস্তু নেই। আল্লাহ আসলে তার আদরের সন্তানকেই কোরবানি হিসেবে চাচ্ছেন। 10ই জিলহজ সকালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মিনা প্রান্তরের দিকে যাওয়ার প্রস্তুতি নিলেন। তবে তিনি ছেলেকে জোর করে নিয়ে যেতে চাইলেন না, বরং তিনি দেখতে চাইলেন আল্লাহর নির্দেশের প্রতি ছেলের মনোভাব কেমন। তিনি ইসমাইল আলাইসাল্লামকে ডেকে অত্যন্ত নরম সুরে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে নিজ হাতে জবেহ করছি। এখন এ বিষয়ে তোমার রায় কি তা আমাকে বলো। পিতার মুখে এই ভয়ঙ্কর স্বপ্নের কথা শুনে 13 বছরের কিশোর ইসমাইল আলাইসাল্লাম একটুও ভয় পেলেন না, কিংবা জীবন বাঁচানোর জন্য কোনো আকুতি করলেন না, বরং তিনি এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় উত্তর দিলেন। তিনি বললেন, আব্বাজান, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আপনি ঠিক তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। শয়তানের চক্রান্ত ও মিনার পথে যাত্রা। পিতা ও পুত্র যখন আল্লাহর নির্দেশ পালনের জন্য মিনা প্রান্তরের দিকে রওনা হলেন, তখন ইবলিস শয়তান চরম হিংসায় মেতে উঠল। সে ভাবল, এই কোরবানি যদি সফল হয়ে যায় তবে ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর কাছে অমর হয়ে যাবেন। শয়তান প্রথমে মা হাজেরার কাছে গিয়ে ফুসলাতে লাগলো, তুমি কেমন মা? তোমার স্বামী তোমার একমাত্র সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। মা হাজেরা উত্তর দিলেন, যদি এটি আমার রবের নির্দেশ হয়ে থাকে তবে আমার জান মাল সবকিছুই তার জন্য উৎসর্গ। এরপর শয়তান ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। ইসমাইল আলাইসাল্লাম রাগান্বিত হয়ে মাটি থেকে পাথর তুলে শয়তানকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। আজও হজের সময় হাজিরা যে জামারাত বা শয়তানকে পাথর মারেন তা ইসমাইল আলাইসাল্লামের সেই ঘটনারই সুন্নাহ। চক্রান্তে ব্যর্থ হয়ে শয়তান অপমানিত হয়ে পালিয়ে গেল। ছুরির নিচে জবেহ ও অলৌকিক মহিমা। অবশেষে মিনার এক নির্জন স্থানে বাবা ও ছেলে এসে দাঁড়ালেন। ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নিন, যেন ব্যথার চোটে আমি নড়াচড়া না করি। আর আপনার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে নিন, যেন ছেলের ছটপটানি দেখে পিতা হিসেবে আপনার হাত কেঁপে না ওঠে এবং আল্লাহর নির্দেশ পালনে কোনো কমতি না
হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখ কাপড় দিয়ে শক্ত করে বাঁধলেন। পরম আদরের সন্তানকে মাটিতে শুইয়ে দিয়ে তার গলায় ধারালো ছুরি চালালেন। আনুগত্য আর ভালোবাসার এক চরম মুহূর্ত। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি করার মানসিকতা ও ইখলাস দেখতে চেয়েছিলেন, ইসমাইলের রক্ত নয়। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলকে সরিয়ে সেই জায়গায় দুম্বাটি রেখে দিলেন। কোরবানি শেষ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন চোখের কাপড় খুললেন, তখন তিনি বিস্ময়ে স্তম্ভ হয়ে গেলেন। তিনি দেখলেন তার চোখের সামনে অলৌকিকভাবে একটি দুম্বা জবেহ হয়ে পড়ে আছে, আর তার অক্ষত প্রাণপ্রিয় সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন। আসমান থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি আমার নেককার বান্দাদের এভাবেই পুরস্কৃত করে থাকি। গল্পের অমূল্য শিক্ষা। চূড়ান্ত আনুগত্য, আল্লাহর যে কোনো নির্দেশের সামনেই নিজের যৌক্তিকতা বা আবেগ বিসর্জন দিয়ে পূর্ণ আত্মসমর্পণ করাই হলো প্রকৃত ঈমান। ধৈর্য ও ইখলাস। বাবা ও ছেলের এই আত্মত্যাগ আমাদের শেখায় যে কোরবানি মানে পশুর রক্ত বা গোস্ত নয়, বরং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও তাকওয়ায় আল্লাহর দরবারে পৌঁছায়। কোরবানির মূল চেতনা, প্রতি বছর পশু কোরবানির মাধ্যমে মুমিন বান্দারা মূলত এই শপথ নেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তাদের জীবনের যে কোনো প্রিয় বস্তু এবং নিজেদের ভেতরের পশুবৃত্তিকে কোরবানি দিতে প্রস্তুত। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।